একদিন চার সখী জঙ্গল থেকে ফিরছিল। সবাই খুব বুদ্ধিমান এবং চতুর ছিল। হঠাৎ রাস্তায় তারা উটের পায়ের ছাপ দেখতে পেল। তারা মনোযোগ দিয়ে দেখলো এবং তারপর এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তিকে তাদের দিকে আসতে দেখা গেল, যাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার উট দেখেছো? সে রাস্তায় কোথাও হারিয়ে গেছে। প্রথম সখী লোকটিকে জিজ্ঞাসা করলো, তোমার উট কি খোঁড়া ছিল? দ্বিতীয় জন বলল, তার লেজ কি কাটা ছিল? তৃতীয় জন বলল, উটটা কি এক চোখে কানা ছিল? চতুর্থ জন জিজ্ঞাসা করলো, উটের পিঠে কি গম বোঝাই করা ছিল? লোকটির বিশ্বাস হয়ে গেল যে এই সখীরা তার উট দেখেছে। সে তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, বলো আমার উট কোথায় গেছে? চার সখী একসাথে বলল, আমরা উট দেখিনি। এটা শুনে উটের মালিক রেগে গেল। সে বলল, যদি তোমরা উট না দেখে থাকো তাহলে তোমরা এত ভালোভাবে কি করে জানলে যে সে খোঁড়া ছিল, তার লেজ কাটা ছিল, সে এক চোখে কানা ছিল এবং তার পিঠে গম চাপানো ছিল? কিন্তু চারজনই আবার বলল, আমরা সত্যিই উট দেখিনি। উটের মালিকের সন্দেহ হলো যে চার সখী মিথ্যা বলছে। সে তাদের রাজার দরবারে নিয়ে গেল এবং সব কথা বলল। সব কথা শোনার পর রাজা সখীদের জিজ্ঞাসা করলেন, যখন তোমরা উট দেখোনি তাহলে তোমরা তার সম্বন্ধে এত কিছু কি করে জানলে? প্রথম সখী বলল, আমরা এই অনুমান এই জন্যে করেছি যে উটটি খোঁড়া ছিল, কারণ রাস্তায় আমরা উটের পায়ের ছাপ দেখেছিলাম। তার মধ্যে তিনটি গভীর ছিল এবং একটি হালকা ছিল। এর মানে হলো উটের একটি পা দুর্বল ছিল এবং সে খোঁড়াতে খোঁড়াতে চলছিল। দ্বিতীয় জন বলল, আমরা এই অনুমান এই জন্য করেছি যে উটের লেজ কাটা ছিল, কারণ যেখানে উটের পায়ের ছাপ ছিল সেখানে গোবর ছড়িয়েছিল, কিন্তু কোথাও ছিটানো ছিল না। যদি উটের লেজ থাকতো তাহলে গোবর একটু দূরে দূরে ছড়ানো থাকতো। তৃতীয় জন বলল, আমরা এই অনুমান এই জন্য করেছি যে উটটি এক চোখে কানা ছিল, কারণ রাস্তার এক দিকের ঘাস উধাও ছিল এবং অন্য দিকের ঘাস যেমনকার তেমন ছিল। এর মানে উট শুধু একদিকের ঘাস খেয়েছিল। আমাদের মনে হয়েছিল সে এক চোখে কানা হবে এবং অন্য দিকের ঘাস সে দেখতেই পায়নি। চতুর্থ জন বলল, আমরা এই অনুমান এই জন্য করেছি যে উটের পিঠে গম বোঝাই করা ছিল, কারণ রাস্তায় গমের দানা পড়েছিল। এতে আমাদের অনুমান হলো যে উটের পিঠে গম বোঝাই করা থাকবে এবং সম্ভবত চলতে চলতে কিছু দানা নিচে পড়ে যাচ্ছিল। রাজা চার সখীর বুদ্ধিমত্তায় খুব প্রভাবিত হলেন। উপসংহার: চোখে দেখাই জরুরি নয়, সঠিক পর্যবেক্ষণ, যুক্তি এবং বুদ্ধিমত্তা দিয়েও সত্য জানা যেতে পারে।